নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জালো, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলা ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের ঈমানকে কবুল করুন। আজকের সমাজে নতুন বাংলাদেশ করার পরেও আমরা দেখতে পাই, আমরা এক দলদেরকে বিদায় দেওয়ার পরেও এখনো পর্যন্ত বাংলাদেশ শান্তির মুখ দেখে নাই। কেন? যেভাবে বাংলাদেশের জনগণ এখন অন্যান্য দলের গোলামি করা শুরু করেছে, এভাবে চললে 53 বছরে বাংলাদেশের মানুষ শান্তি কোনোদিন পায় নাই। কিয়ামত পর্যন্ত আপনাদেরকে টাইম দিয়ে দিলাম, যতদিন পর্যন্ত বান্দার গোলামি করবে, আল্লাহর গোলামি করবে না, ততদিন পর্যন্ত শান্তি আশা করা যায় না। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত এদেশে ইসলামী আইন শাসন ব্যবস্থা না আসবে, ততদিন পর্যন্ত এদেশের শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু নয়। আমরা দেখেছি এক সরকারের বিদায়, এক সরকারের পতন, এক দল গেল, আরেক দল আসলো। যারা আসে তারাই আঙুল ফুলে কলা গাছ হয়, যারাই আসে তারাই কোনো না কোনো দেশের গোলাম হয়ে যায়। মনে রাখবেন, যেই দেশের গোলাম হন না কেন, মুমিন হিসেবে আমাদের প্রত্যেকের কাজ, আমরা একমাত্র আল্লাহ পাকের গোলামি করব। যতদিন আল্লাহর গোলামি না করব, যতদিন কোরআন সুন্নাহ মোতাবেক এই দেশ পরিচালিত না করব, ততদিন বাংলাদেশের শান্তি স্বপ্ন দেখাটাও বোকামি ছাড়া কিচ্ছু নয়। এজন্য ভাইরা আমার, আমরা বর্তমান সময়ে যেভাবে বসবাস করছি, পার করছি, এ সময়টা অনেক সুন্দর সময় এবং আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য মোক্ষম সময়। এই সময়টাতে যদি এখনো কাজে না লাগাতে পারি, তাহলে ওই যে কমিশনের নাম দিয়া, সংস্কারের নাম দিয়া যারা আমাদের নারীদেরকে বেহায়াপনার দিকে ঠেলে দিচ্ছে, এই টাইপের আরো কিছু শত্রু দাঁড়ায় যাবে, যারা মানুষকে দিন থেকে কুফরের দিকে ডেকে নিবে। আল্লাহ পাক বলেছেন, ইমানদাররা ইমানের দিকে ডাকে, আর বেঈমানরা মানুষকে কুফরের দিকে ডাকে, শয়তান মানুষকে শিরকের দিকে ডাকে। তো এই শয়তানদের কাজই হলো এটা, মুমিনদেরকে ইমান থেকে বের করে কুফরের দিকে নিয়ে যাওয়া, আর আল্লাহ পাক বান্দাকে কুফরের থেকে ইমানের দিকে নিয়ে যায়। এজন্য মুমিন ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচায় রাখে, যতদিন হায়াতে রক্ত থাকে, 24টা ঘন্টা আল্লাহ পাকের গোলামি করব। কোন নাস্তিক মুরতাদদেরকে আমরা সাপোর্ট করবো না। তারা যদি আমাদের দেশে আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চায়, আমরা গ্রহণও করব না, ধিক্কার জানাবো, ইমানের আওয়াজকে উঁচু করে তাদের বিরুদ্ধে চারণ করবো। পারবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জালো, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই।
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই টানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের